সকাল ৮টা, ধানমন্ডি, ঢাকা। আরিফ রহমান, বয়স ৪২, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ব্রাঞ্চ হেড। সকাল শুরু হয় ফোনের অ্যালার্মে আর শেষ হয় ক্যালেন্ডার মিটিংয়ের নোটিফিকেশনে। আজকের সকালটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে আরিফ চা খাচ্ছিল। হালকা কুয়াশা, দূরে পাখির ডাক। এই চায়ের কাপ আর তার সাথে পুরনো একটা ঘড়ি, স্টিলের বডি, বাদামি চামড়ার বেল্ট, বাবার দেওয়া স্মৃতিস্বরূপ। চা শেষ করে ঘড়িটা হাতে পড়তে গিয়ে হাত থেকে পড়ে গেল। ঠক করে একটা শব্দ। আরিফ ঘড়িটা তুলল। কাঁচটায় চির ধরেছে আর কাঁটাগুলো এক জায়গায় এসে থেমে গেছে। ৮টা ১৬। কিন্তু এই থেমে থাকা সময়টাই আজ তার জীবনে যেন নতুন এক অধ্যায়ের শুরু। আরিফ জানে আজ সকাল ৯টায় খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে এসে একবার হেসে ফেলল। একটা নিরীহ ঘড়ি আজ তার ২৪ ঘন্টার নিয়ন্ত্রণ কেড়ে নিল। স্ত্রী ফারিয়া একটু বিরক্ত মুখে বলল, আজও কি প্রেজেন্টেশনে দেরি হবে? আরিফ বলল, ঘড়িটা থেমে গেছে। এই কথার ভেতরে এমন একটা নির্লিপ্ত ছিল যেন সে আর আজ কোনো সময়ের ধার ধারে না। তারপর সে একা বসে পড়ে ডাইনিং টেবিলে। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা, যেন কোনো কিছু অনুপস্থিত অথবা উপস্থিত, যেটা এতদিন আরিফ টের পায়নি। টেবিলের উপরে ছেলের আঁকা একটা ছবি পড়ে আছে। ছোট্ট একটা বাড়ি, পাশে বাবা মা আর একটা হাসি মুখের ছেলে। আরিফ খেয়াল করে ছবিতে বাবার মুখটা শুধু একটা সরল রেখা, মুখে হাসি নেই। সে ছবি তুলে নেয় হাতে, নিজেকে খুঁজে পায় না। নিচে গ্যারেজের পাশে আদনান সাইকেল চালাচ্ছে। আরিফ জুতো পরে নামল নিচে, ছেলেকে ডাকল। ছেলের চোখে বিস্ময়। সে তো বাবা বলতে বুঝতো ডেস্ক, ফোন, ল্যাপটপ, দরজা বন্ধ ঘর। আরিফ আজ তার সঙ্গে রাস্তায় বের হলো। আদনান বলল, তুমি আগেও তো ছিলে না বাবা। আরিফ শুধু বলল, আমি এখন আবার নতুন করে আছি। দুপুরে ফারিয়া চুপচাপ খিচুড়ি রান্না করছিল। আরিফ পাশে গিয়ে বসে বলল, তোমার রান্নাটা অনেকদিন ধরে খাইনি মনে হয়। ফারিয়া কিছু বলল না, শুধু এক ঝলক চোখে তাকালো। চোখে মিশ্র কিছু, অভিমান, বিস্ময়, একটু প্রশান্তি। এই ছোট্ট দৃশ্যটায় এতদিনের না বলা সব কথা যেন ঢেউ খেলে গেল। বিকেলে আরিফ গেল মায়ের বাসায়। মা একটা পুরনো অ্যালবাম নিয়ে বসে আছেন। ছবিগুলোতে আছে একসাথে হেঁটে যাওয়া, বাবার কোলে আরিফ, ঈদের সকালে সেমাই খাওয়া। আরিফ বলল, এই ছবিগুলো তো আমি ভুলে গিয়েছিলাম মা। মা শুধু বললেন, জীবনে যেটা থেমে যায় সেটাই মনে রাখার মতো হয়ে থাকে। রাত 10টা। আরিফ বিছানায় শুয়ে ঘড়িটা হাতে নিয়ে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা এখনো ৮টা ১৬তেই আটকে আছে। সে ভাবে, সময় কি শুধুই ঘড়ির কাঁটা, নাকি কিছু মুহূর্ত আছে যেগুলো মানুষকে থামিয়ে দেয়? আজ সে নিজেকে দেখেছে নতুন করে। তার মনে পড়ে বাবাও বলতেন, সময় আটকে গেলেও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিন্তু সেখানেই জন্ম নেয়। চাঁদের আলো জানালায় এসে পড়েছে। বাতাসে একটা শীতলতা। ঘড়ির সেকেন্ডের ঘাঁটা থেমে আছে, কিন্তু আরিফের ভিতরের সময় যেন নতুন করে বয়ে চলেছে। সে ধীরে চোখ বন্ধ করে। আজকের দিনটা থেমে থাকার মতোই সুন্দর ছিল।